যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের মিষ্টি এবং মধুর নামে আপনাদের প্রত্যেককে অভিবাদন। পবিত্র বাইবেলের 103 নম্বর গীতের 15 এবং 16 পদে বলা হয়েছে, মানুষের দিনগুলি ঘাসের মতো এবং মাঠের ফুলের মতো, যা বাতাসে টিকতে পারে না এবং নিজের জায়গায় আর ফিরেও আসে না। সবুজ ঘাস এবং রঙিন ফুল সত্যিই আমাদের আকর্ষণ করে। ফুল তার সুন্দর আকৃতি, আকর্ষণীয় রং এবং মনোরম সুগন্ধে সৌন্দর্যে পরিপূর্ণ, প্ররোচনামূলক এবং চিত্তাকর্ষক। ফুলের সৌন্দর্য সম্পর্কে বলতে গিয়ে যীশুখ্রিস্ট বলেন, তবুও আমি তোমাদের বলছি, এমনকি সলোমনও তার সমস্ত গৌরবে এদের মতো সজ্জিত ছিলেন না। যদিও এই সব সত্য, একটি ফুলের সৌন্দর্যের প্রাচুর্য ক্ষণস্থায়ী। যে ফুল সকালে সতেজ দেখায় তা সন্ধ্যায় শুকিয়ে যায়। এটি রাতে ঝরে পড়ে এবং সকালে আবর্জনার পাত্রে ফেলে দেওয়া হয়। প্রভু যীশু খ্রিস্ট একটি দৃষ্টান্তমূলক গল্প বলেছিলেন। এক ধনী ব্যক্তির জমিতে প্রচুর ফসল উৎপন্ন হয়েছিল। তার ফসল রাখার কোনো জায়গা ছিল না। তিনি তার পুরনো শস্যাগারগুলো ভেঙে ফেলে একটি বড় শস্যাগার তৈরি করলেন, তার সমস্ত শস্য ও সম্পদ সেখানে রাখার উদ্দেশ্যে। তিনি তার আত্মাকে বললেন, হে আত্মা, তোমার তো বহু বছরের জন্য প্রচুর সম্পদ আছে, বিশ্রাম নাও, খাও, পান করো এবং আনন্দ করো। কিন্তু ঈশ্বর তাকে বললেন, ওরে মূর্খ, আজ রাতেই তো তোর আত্মা তোর কাছ থেকে নেওয়া হবে। তখন তোর সঞ্চিত সমস্ত কিছুর উত্তরাধিকারী কে হবে? হ্যাঁ, মানুষের সম্পদ তার মৃত্যুকে আটকাতে পারে না। যদি কেউ পাপের ক্ষমা ছাড়া এই জগৎ ত্যাগ করে, তবে তার আত্মার বিনাশ নিশ্চিত। প্রভু যীশু খ্রিস্ট মানব জাতির পরিত্রাণের জন্য তার মৃত্যু উৎসর্গ করেছেন। তিনি মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। ধনী বা দরিদ্র নির্বিশেষে যে কেউ প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস করে, সে পাপের ক্ষমা এবং অনন্ত জীবন লাভ করে। আপনার এই ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তির পূর্বে আপনিও কি প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস করে অনন্ত জীবনের আশীর্বাদী হবেন না? ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।